গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১০,২৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে ব্লাস্ট রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মাঠের পর মাঠ ধান গাছ শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে, ফলে লোকসানের মুখে কৃষকরা। বড় গোবিন্দপুরের নাসিমা বেগম ঋণ করে ৪০% জমি বর্গা নিয়ে চাষাবাদ করেছিলেন, কিন্তু ব্লাস্ট রোগে তার সব স্বপ্ন এখন ভেঙে চুরমার। ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমি ঋণ করে খেত করছি, আমি কোলাহান না কিভাবে খামো হন, আপনারা আমার কোলাহান না আমার একটু দেখবেন। এক পাখি জায়গা রেখে বাগি ঋণ করে মানুষের আছে ৮০০ টাকা রোজ কামলা না কেটে নে কি করুন দেখতে নিয়ে কামলা টেহা উঠবো না কেটে নিয়ে। স্বামীহারা নাসিমা বেগমের মতো একই অবস্থায় রয়েছেন আরও অনেকেই। তাদের অভিযোগ, ধানক্ষেত একেবারে চিটা হয়ে গেছে, কাটার মতো কিচ্ছু নেই। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে তারা কোনো কার্যকর পরামর্শ পাচ্ছেন না। এতে করে হতাশা আরও বাড়ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের এই যে জমি ধানটা দেখেন, এই ধানের একই অবস্থা, এই ধানের পুরো কালো দাগ হয়ে ছড়া মরে। এখন আমরা কৃষকেরা যে কিভাবে চলবো, ছেলে সন্তান, মা বাপ, ভাই বোন, ভাই আমাদের পরিবার নিয়ে আমাদের চলার খুব কঠিন দস্ত হয়ে গেছে। এখন আমরা যে চলবো, চলার মতন আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা কি খাবো? বছরে একটা ফসলি আমাদের ইরি ধান, সেই ইরি ধান যদি চলে যায় তাহলে আমরা আমাদের চলার মতো কোনো গুছই নেই। আমরা কিভাবে চলবো? এইটাই আমাদের একটা দুঃখ। আমাদের কেউ কোনো সহযোগিতা করে না, সরকার থেকে আমাদের কোনো অনুদান আমরা পাই না এবং আমাদের সহযোগিতাও যদি পাইতাম তাহলেও আমরা সরকারকে ধন্যবাদ জানাইতাম। সেই ব্যাপারে আর আমরা কি বলবো, আর বলার মতো না। আমাদের ৮০ ডিসিমেল জায়গা রয়েছি, মনে করেন ৮০ ডিসিম দৈরাই আমার মনে করেন এই অবস্থা হয়েছে। অনিন আমি কাইটা কামলা দেয়া ঘরে নিমু তাও নিয়ে হারুম না। আমি গরিব মানুষ, মনে করেন আমি কোলাহান ভাত খামো তাও খেয়ে হারুম। আমার মনে করেন না খেয়ে টাকা নেবেন না, কাটলে কোনো লাভ নেই। ৮০০-৯০০ টাকা রোজ কামলা, আপনারা দেখেন হন যে এইটা কইরা নেন। আপনারা আল্লাহ জানে, আমি কই হাম না, বলতে পারবো না, খালি ছড়া মইরা যায়। আমাদের মনে করেন এই ক্ষেত রুইছি আমরা, ধানেতে এই অবস্থা হয়েছে। এক পাখি জায়গার মধ্যে বীজ দিবার গেলে ২,০০০-৩,০০০ টাকা ওষুধ নাকি কোনো কাজ হয় না। তারপরে মনে করেন ধানেতে এই অবস্থা হয়েছে। সবারই ধান, এই যে ধান হওয়ার আগে এগুলো মরে সাদা হয়ে গেছে। তো যারা কৃষক আছে আমাদের এলাকায়, এরা হচ্ছে পারিবারিক সূত্রে কৃষক, প্রফেশনালি তাদের যে কৃষি বিষয়ে খুব একটা জ্ঞান তা নাই। এবং উপজেলা থেকে যে এদের একটা সমাবেশ করবে বা এই বিষয়ে জ্ঞান দিবে বা এই ওষুধ মেডিসিন দিব, এরকমও কিছু দেয় না। যখন কৃষকরা এরকম বিপদে পড়ে উপজেলায় যায়, তখন তারা কিছু ওষুধ লিখে দেয়, যেটা আর কোনো কাজ লাগে না। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, ২৮ ধান নিয়ে কাজ করি না, তবে যেহেতু ক্ষতি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মাঠে যারা কাজ করছে না সেই উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ২৮ ধান না রোপণ করার সতর্ক করা হয়েছিল বলে জানান কৃষি কর্মকর্তা। ধন্যবাদ। আমাদের কালিয়াকৈর উপজেলা এবার ১০,২৬০ হেক্টর জমিতে আমাদের ধান আবাদ হয়েছে। আমরা চেষ্টা করি যে আমরা সকল কৃষকদেরকেই আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের যে সেবা দেওয়ার পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যদি অনেক সময় হয় কি যে অনেক কৃষকের সাথে যোগাযোগের ক্ষেত্রে একটু ঘাটতি হতে পারে, তো সেক্ষেত্রে যদি আমাদের কৃষকরা একটু আমাদের সাথে যোগাযোগ করে আমরাও এটা পরামর্শ দিতে পারবো। এর বাইরে আমাদের ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে, আমাদের কর্মকর্তাদেরকে আমরা জোর তাগিদ দিচ্ছি যাতে মাঠ পর্যায়ে আরো একটু বেশি করে যেন একটু খোঁজ খবর বা মাঠের যে বিষয়গুলো তদারকি করা, এগুলো যেন করা যায়, সেই বিষয়ে আমরা জোর দিচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা উপজেলা থেকে বা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে বা সরকারি পর্যায়ে থেকেই
আমরা কোনো প্রকারের 28 ধান, বিশেষ করে 28 ধান আবাদ করার জন্য আমরা কৃষকদেরকে একেবারেই নিরুৎসাহিত করে আসতেছি অনেকদিন ধরেই। তো কারণ হচ্ছে 28 যেটা ধান, সেই ধানে অনেক রোগ জীবাণুর আক্রমণ হয়, এটাতে অনেক মানে যে ট্রিটমেন্ট করার পরে, ওষুধ দেওয়ার পরেও আসলে অনেক সময় এটাকে কন্ট্রোল করা যায় না, যার কারণে আমরা কিন্তু 28 আবাদের ক্ষেত্রে নিরুৎসাহিত করছি অনেকদিন ধরেই। এর বাইরে এইটা হলো নিরুৎসাহিত এরকম ভাবে সরকারি পর্যায় থেকে কোনো ধরনের 28 ধানের বীজ, সরকারি পর্যায় থেকে আবারও বলছি যে কোনো ধরনের 28 ধানের বীজ সরবরাহ করা হয় না বা কৃষক পর্যায়ে বিতরণও করা হয় না। আমরা কৃষকদেরকে নিরুৎসাহিত করি, তারপর অনেকটা কৃষকরা নিজেরা উদ্যমী হয়ে এটা আবাদ করেন। এই কারণে হচ্ছে 28 ধানের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা রোগ জীবাণুর আক্রমণ আমরা সবসময় বলি যেটার বেশি হয়, এটা কন্ট্রোল করা একটু কষ্ট হয়। এটা হলো আমাদের যেটা সর্বশেষ স্টাডিতে আমাদের ব্লাস্ট যেটা আছে, ব্লাস্ট রোগটাতে বেশি আক্রমণ হচ্ছে। অনেক সময় হচ্ছে এটাকে আমরা কন্ট্রোলই করতে পারি না, কারণ এটা হলো অনেক পুরাতন হয়ে গেছে জাতটা, তো যার কারণে এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয়ে যায়। সরকারিভাবে আমরা টোটালি 28 আবাদের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা বা কোনো বীজ সরবরাহই করা হয় না এবং উৎপাদনে করা হয় না সরকারি পর্যায়ে থেকে 28 ধানের বীজ। আচ্ছা, আমরা এটা মাঠ পর্যায়ে দেখবো কোথায় গিয়ে আছে, যেহেতু আমরা 28 ধান নিয়ে কাজ করি না, যদিও তারপরে যেটা সমস্যা হয়ে গেছে এটা নিয়ে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যে পরিমাণ যতটুকু সহায়তা করা দরকার আমরা পারি, সেটা সরকারের পক্ষ থেকে যদি থাকে সেটা। সরকারি চাকুরি করে কৃষকদের যদি কোনো কর্মকর্তা পরামর্শ না দেয়, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনি কোন আমাদের স্পেসিফিক বলতে হবে কোন উপসহকারী কর্মকর্তা যায় না, ব্লকটা কোন ব্লকের এখানে এরকম যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিই। জি জি। হ্যাঁ, যদি এরকম কেউ বলে মানে প্রমাণ হয় যে উনি কৃষকের পাশে নাই, পরামর্শ দেয় নাই, উনি সরকারি দায়িত্ব পালন করবে কিন্তু কৃষকে অভিযোগ দিলে আসলে যদি সত্য হয় আমরা কিন্তু তার ব্যবস্থা নেব। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, দ্রুত আর্থিক সহায়তা না পেলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে। তাই সরকারের কাছে দ্রুত সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।